ইরানকে একটু পর্যবেক্ষণ করলে এটাই বোঝা যায় ইরান হয়তো জয়ের পথে আছে। আসলে ভিতরে কি ঘটছে দেখেন। ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত কয়েকবার বলেছে তারা নাকি যুদ্ধে জিতে গেছে। সে আবার এটাও বলতেছে তার ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন কর্মকর্তারা ইরানের সাথে যোগাযোগ করতেছে আপোষ করার জন্য। ইসরায়েলের সেনাবাহিনী আবার এটা বলতেছে তারা এখনো যুদ্ধ থামানোর কথা ভাবছে না। তারা ইরানের মধ্যে 1000টি স্থাপনা টার্গেট করে রেখেছে যেগুলো তারা ধ্বংস করবে। তারা অন্তত আরো কয়েক সপ্তাহ যুদ্ধ চালিয়ে যেতে চায়। সবচাইতে লেটেস্ট নিউজ হচ্ছে আমেরিকা মিডল ইস্টে আরো 1000 সৈন্য মোতায়েন করছে। এত উল্টাপাল্টা বক্তব্যের কারণে কনফিউশন। তবে একটা বিষয়, ইরানে এ পর্যন্ত 8000 বার হামলা করা হয়েছে, তারপরও ইরান পাল্টা হামলা করে যাচ্ছে এবং বিশ্ববাজারে তেলের দাম কন্ট্রোল করছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান দুবাই এবং সৌদি আরবের তেল শোধনাগারে হামলা করেছে। হরমুজ প্রণালী তো বন্ধ করেছে। হুতি বিদ্রোহীদের লোহিত সাগর এলাকায় লাগাতার ড্রোন এবং মিসাইল হামলার কারণে সৌদি আরব দায়ভার এড়াচ্ছে, মানে তেল সাপ্লাই সারা বিশ্বে বন্ধ করে দিচ্ছে, যার প্রভাব হয়তো বাংলাদেশে অলরেডি লক্ষ্য করেছেন। তেল না পেলে অবস্থা কি বেগতিক হয় তা তো লক্ষ্য করেছেনই, তাদের অবস্থা তো আরো খারাপ। এই জন্যই হয়তো ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আপোষ করার কথা বলতেছে। এখন পর্যন্ত লক্ষ্য করলে এটাই বোঝা যায় ইরানের অনেক ক্ষয়ক্ষতি হলেও খেলাটা ইরানের পক্ষেই আছে। আপনাদের কাছে কি মনে হয় এই পদ্ধতিটা কতটুকু কার্যকর হবে?